الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين إنما النسيء زيادة في الكفر يضل به الذين كفروا يحلونه عاما ويحرمونه عاما ليواطئوا عدة ما حرم الله زين لهم سوء أعمالهم والله لا يهدي القوم الكافرين صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم لأصحاب الحج لا تدخلوا على المعذبين إلا أن تكونوا باكين أن تصيبكم مثل ما أصابهم أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা আশুরা নিয়ে আলোচনা করব। আমরা গত 2-3 বছর
আশুরা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আশুরার অনেকগুলো প্রেক্ষাপট আছে। একটা হলো আশুরাকে আমরা একরকম করে উদযাপন করি, আর আশুরার ইসলাম বিধি অনুযায়ী একরকম উদযাপন আছে, এবং এই আশুরা উপলক্ষে অনেক বর্জনীয় কাজও আমাদের মধ্যে প্রচলিত আছে। আর বিশেষ করে আমি আগের 3-4 বছরে যে আলোচনা করেছি, ইসলামের মধ্যে অনেক উৎসব আমরা বানিয়ে নিছি, উপলক্ষ বানিয়ে নিছি, যেগুলো আসলে উৎসব না। আর কিছু উৎসব আছে যেগুলো ইসলাম আমাদের জন্য নির্ধারণ করেছে, অথচ আমরা সেগুলো করি না। আবার অনেকগুলো উপলক্ষ উৎসব আছে যেগুলো করলে ইসলাম থেকেই বের হয়ে যায়। এই সকল উৎসবগুলো আমরা করি। বিভিন্ন পূজার উৎসব, 31 উৎসব, এরকম অনেক উৎসব, জন্মদিবস, মৃত্যু দিবস, ম্যারেজ ডে, এই উৎসবগুলো নিয়ে আমাদের সমাজে অনেক ধরনের বিভ্রান্তি, অনেক ধরনের অপপ্রচার প্রচলিত আছে। এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি, এবং এই বিষয়ে একটা বইও লেখা হয়েছে, ইসলামে উৎসব নামে। এটার মধ্যে ইসলামে যত ধরনের উৎসব এগুলো যেমন আছে, ইসলামের বাইরে কাফের মুশরিকদের যেই সব উৎসব অথচ আমরা করি, এগুলো যেমন আলোচনা করা হয়েছে। এবং ইসলামের অনেকগুলো উৎসব আছে যেগুলো আমাদের জন্য করণীয়, অথচ এগুলো আমরা করি না। অনেক উৎসব আছে, সেই উৎসবে কিছু কিছু বিষয় আমাদের জন্য করণীয়, কিছু কিছু বিষয় আমাদের জন্য করণীয় না। প্রায় 300-র উপরে পৃষ্ঠা বিস্তারিত আলোচনা সেখানে আসছে, আমি সংক্ষেপ আলোচনা করতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসেন। ফাওয়াজাদাল ইয়াহুদা ইয়াসুমু আশুরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ইহুদিদেরকে পেলেন যে তারা আশুরার রোজা রাখতেছে। ফাকালা মা হাযা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞাসা করেন, এটা কি? তোমরা এই আশুরার দিনই 10ই মুহররম রোজা রাখো, এটা কি? তারা বলল, হাদা ইয়াউমুন সালেহ। ইহুদিরা বলল, হে আল্লাহর রাসূল, এটা একটা ভালো দিন। কেন? হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বানি ইসরাঈল মিন আদুবি। বুখারী মুসলিমের হাদিস। যেটা হলো এমন দিন যেই দিনে আল্লাহ তাআলা বনি ইসরাঈলকে, অর্থাৎ মুসা আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের সঙ্গীদেরকে তাদের শত্রু ফিরআউনের হাত থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করছেন। ফাসামাহু মুসা। আর আল্লাহ তাআলা যেহেতু এই আশুরার দিনে মুসা আলাইহিস সালামকে তার শত্রুর হাত থেকে মুক্তি দান করছেন, এই উপলক্ষে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর শুকরিয়া স্বরূপ এই 10ই মুহররমের রোজা রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, নাহনু আহাক্কু বিমুসা মিনকুম। আমরা তো মুসা আলাইহিস সালামের আরও বেশি কাছের লোক। হে ইহুদি, তোমরা যদিও দাবি করো যে তোমাদের নবী মুসা আলাইহিস সালাম, আর আমি যেহেতু সকল নবীদের ভাই, তো মুসা আলাইহিস সালামের সবচেয়ে আপন আমি। তো মুসা আলাইহিস সালাম যেহেতু এই দিনে আল্লাহর শুকরিয়া স্বরূপ রোজা রেখেছেন, ফাসামাহু আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আমারা বিসিয়ামিহি।
এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10ই মুহররমের রোজা রাখেন এবং সাহাবাদেরকেও রোজা রাখার আদেশ করেন। এবং এই 10ই মুহররমের রোজা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসে আছে যে সাহাবাদের মধ্যে ঘোষণা দিয়ে দিতে বলছেন যে যারা আজকে রোজা রাখছে তারা তো ভালো, যারা আজকের রোজা রাখে নাই তারা যেন এখন থেকে আর ইফতার পর্যন্ত কিছুই না খায়, রোজার নিয়ত করে। হযরত রাবিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমরা রসুলের এই আদেশ শুনে আমরা এতটাই পালন করছি যে আমাদের বাচ্চাদেরকেও আমরা রোজা রাখাইতাম। বাচ্চাদেরকে কিভাবে রোজা রাখাইতেন? যে আমার বাচ্চাদেরকে আটার খেলনা দিয়ে দিতাম, তারা এটা নিয়ে খেলায় ব্যস্ত থাকতো আর খাবার চাইতো না, হাত্তা ইফতার, ইফতার পর্যন্ত এভাবে তাদেরকে আমরা ভুলিয়ে রাখতাম। এবং কিতাবের মধ্যে আসে রমজানের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত এই আশুরার রোজাটা ফরজ ছিল। পরবর্তীতে যখন রমজানের রোজা ফরজ হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা যখন মুসলমানের উপরে রমজান মাসের রোজা ফরজ করে দেন, তখন এই আশুরার রোজা রাখা যেটা ফরজ ছিল এটা রহিত হয়ে যায়। কিন্তু এর আগ পর্যন্ত এই আশুরার রোজা ফরজ ছিল। এবং অন্য একটা হাদিস আছে, আফদালুস সিয়ামি ইনদাল্লাহি সাওমুশ শাহরিল হারাম, আল্লাহর কাছে সর্বোত্তম রোজা হলো মুহররম মাসের আশুরার দিনের রোজা। এবং আল্লাহর কাছে সর্বোত্তম নামাজ হলো সালাতুল ফরিজা, ফরজ নামাজ। তো এই জন্য আশুরার দিন অনেক ফজিলতপূর্ণ। এই আশুরার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটাকে উপলক্ষ বানিয়েছেন এবং এই উপলক্ষে নিজেও রোজা রেখেছেন, সাহাবাদেরকে রোজা রাখতে বলছেন। বুখারী মুসলিমের আর একটা হাদিস, লাম্মা সামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা আশুরা, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা রাখা শুরু করলেন, সাহাবায়ে কেরাম রসুলের কাছে আসলেন, হাদা ইয়াউমুন তুআজ্জিমুহুল ইয়াহুদু ওয়ান নাসারা, হে আল্লাহর রসুল, আপনি এই আশুরার দিনের রোজা রাখেন, আমাদেরকেও রোজা রাখার আদেশ যে করেছেন, এই আশুরার দিনকে তো ইহুদি খ্রিস্টানরা সম্মান করে, এরা তো এটাকে পালন করে, আর অথচ আপনি আমাদেরকে সবসময় বলেন খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে, তাদের সাথে যাতে কোনো সাদৃশ্যতা না হয়। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে ইহুদি খ্রিস্টানের সাথে সাদৃশ্যতা অবলম্বন করবে তার হাসর তাদের মধ্যে হবে, সে তাদের দলের অন্তর্ভুক্ত হিসাবে গণ্য হবে। তো যেই আপনি আমাদেরকে বলেছেন যারা তাদের সাদৃশ্যতা অবলম্বন করবে সে তাদের দলের লোক হয়ে যাবে, আর সেই আপনি তাদের উপলক্ষের, তাদের উৎসবের আশুরার দিনের রোজা আপনি রাখতেছেন, আমাদেরকেও রাখতে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, লাইন উমতু ইলাল আমিল মুকাবিল, লাইন ইশতু ইলাল আমিল মুকাবিল লা আসুমান্না তাসি, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি ইহুদি খ্রিস্টানদের যাতে সাদৃশ্যতা না হয় এই জন্য আমি 9 তারিখ, 10ম তারিখ 10ই মুহররম এবং 9ম তারিখও আমি রোজা রাখব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে বিধান দিয়েছেন সেটা হলো 2 দিন রোজা, 9ম তারিখ এবং 10ম তারিখ। এবং কিতাবের মধ্যে আসছে যদি কেউ 9ম তারিখ নাও রাখতে পারে, 10ম তারিখ এবং 11তম তারিখ, 2 দিন রোজা, 10ই মুহররমের সাথে অন্য যে কোনো একদিন রোজা রাখা, এটা হলো ইসলামের বিধান। এইখানে অনেকগুলো আলোচনা আছে, আমরা যেহেতু আগে আলোচনা করেছি আমরা আর করতেছি না, তারপরে সংক্ষেপে একটু বলে যাই। শুধু ইহুদি খ্রিস্টানদের সাথে সাদৃশ্যতা নিষেধ,
অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইহুদি খ্রিস্টানরা যা মানতেছে, যেই দিনটাকে তারা মানতেছে, সেই দিনটাই রোজা রাখতেছেন, আমাদেরকে রোজা রাখতে বলতেছেন। আর তাদের বিরোধিতা যাতে হয় এই জন্য আমাদেরকে 9 তারিখের রোজা রাখতে বলেছেন। এর অর্থ হলো ইহুদি খ্রিস্টানদের সাথে শত্রুতা, ইহুদি খ্রিস্টানদের সাথে দায় মুক্তি, ইহুদি খ্রিস্টানদের সাথে সবসময় আলাদা, এটা একটা মৌলিক বিষয়। ইসলামের একটা মৌলিক বিষয় যে কোনো বিষয়ে যাতে ইহুদি খ্রিস্টানের সাদৃশ্যতা না হয়, কাফেরদের সাদৃশ্যতা যেন না হয়। আর এই কারণেই সাহাবাদের মধ্যে বিভ্রান্তি লাগছে, সাহাবায়ে কেরাম যার কারণে রাসূলকে জিজ্ঞাসা করছেন, কারণ এটা মৌলিক বিষয়। ইহুদি খ্রিস্টানের সাথে কোনো ক্ষেত্রে সাদৃশ্যতা হওয়া যাবে না। অন্য একটা হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, অবশ্যই অবশ্যই তোমরা পূর্ববর্তী জাতি তাদের আদর্শের অনুসরণ করবে। লাউ দাখালু ফি জুহরি দাব্বিন লাত্তাবাতুমুহু, যদি তারা গুই সাপের গর্তের মধ্যেও ঢোকে, ওই আগের পূর্ববর্তী জাতিরা যদি গুই সাপের গর্তের মধ্যেও ঢোকে, তোমরা তাদের অনুসরণ করে সাপের গর্তের মধ্যেই ঢুকবা। রাসূল সাহাবায়ে কেরাম বলেন, আল ইয়াহুদা ওয়ান নাসারা, পূর্ববর্তী জাতি বলতে আপনি কি ইহুদি খ্রিস্টানকে বুঝিয়েছেন? রাসূল বলেন, ফামান, ইহুদি খ্রিস্টান ছাড়া আর কেই বা আছে। এই জন্য অমুসলিমদের সাদৃশ্য অবলম্বন করা সর্ব অবস্থায় নিষেধ। আর এই কারণে আমাকে এক ভাই কিছুদিন আগে জিজ্ঞাসা করলেন, যখন মুহররম মাস শুরু হয়েছে, আরবি হিজরি সন, এটা শুরু হয়েছে ইসলামিক মাস, তো আমরা এটাকে উদযাপন করতেই পারি। তো ইহুদি খ্রিস্টানরা যেহেতু নববর্ষ শুরু হলে তারা হ্যাপি নিউ ইয়ার বলে, তো আমরা হ্যাপি নিউ ইয়ার বলতে পারবো কি না? আমরা হ্যাপি নিউ ইয়ার বললাম, একজন আরেকজনকে শুভেচ্ছা জানালাম বছরের শুরু হিসাবে। আমি তাকে বললাম যে ইসলামের মধ্যে একেবারে স্পষ্ট করা আছে ইহুদি খ্রিস্টানদের কোনো সাদৃশ্যতা যেন না হয়। ইহুদি খ্রিস্টানরা যেহেতু হ্যাপি নিউ ইয়ার বলে, নববর্ষ উদযাপন করে, এই জন্য ইসলামিক বর্ষ হলেও সেইখানেও আমাকে উদযাপন করা যাবে না। এমনকি ফতোয়ার কিতাবের মধ্যে লেখে, ঈদের সময় আমরা একজন আরেকজনকে ঈদ মোবারক বলি। ঈদের সময় আমরা যদি হ্যাপি ডে বলি, যে আপনার দিনটা শুভ হোক, এই ধরনের বললাম, অথবা উত্তম দিন। খ্রিস্টানরা যেমন হ্যাপি ক্রিসমাস ডে, এইভাবে যেমন একজন আরেকজনকে অভিবাদন জানায়, তো আমরা হ্যাপি ঈদ ডে এরকম আমরা বলতে পারবো কিনা? মুফতি সাহেবরা ফতোয়ার কিতাবের মধ্যে বলে যে হ্যাপি ঈদ ডে বলা এটাও জায়েজ নেই, কারণ এটা কাফেরদের সাথে সাদৃশ্যতা হয়। এবং ইসলামের প্রতিটা বিষয় সেইগুলোই একমাত্র করা যাবে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাইছেন। রাসূল আমাদেরকে যেগুলো শিখান নাই সেগুলো আমরা বলতে পারবো না। এই ঈদের সময় আমাদেরকে শিখিয়েছেন, আমরা সাহাবায়ে কেরাম যখন একজন আরেকজনের সাথে দেখা হইতো তখন একজন আরেকজনকে কি বলে অভিবাদন জানাইতেন? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে কবুল করেন। এভাবে একজন আরেকজনকে অভিবাদন জানাইতেন। যদি কেউ কাউকে অভিবাদন জানাতেই হয় তাহলে এই শব্দ দ্বারা অভিবাদন জানাতে হবে। এই প্রসঙ্গে আর একটা হাদিস বলি, পরেও আসবে কথাটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় মৃত ব্যক্তির জন্য কান্নাকাটি, আর্তনাদ করা নিষেধ করতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আনাস বিন মালিক বলেন, রাসূলের ছেলে হযরত ইব্রাহিম
রহমতুল্লাহ আলাইহি, ওনার জন্ম হয়। আবু সাইফ জন্ম হওয়ার পরে দুধ পান করার জন্য আবু সাইফের বাড়িতে দিয়ে আসে। আর আবু সাইফ যিনি দুধ পান করাতেন, যার স্ত্রী, সে কামারের কাজ করতেন। আনাস বিন মালিক বলেন, যখন জন্ম হয় তখনও আমি রসুলের সাথে তার বাড়িতে যাই, আর তার বাড়িতে ধোয়ার কারণে বাড়ির ভিতরে ঢোকা যাইত না, কিন্তু রসুল বাড়িতে গিয়ে তার ছেলেকে কোলে নিতেন আর আদর করতেন। তারপর আবার আমরা চলে আসতাম। আবার অনেক দিন পরে আমি এবং আরও বেশ কিছু সাহাবী সেই বাড়িতে আমরা গেছি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেখানে গেছেন তার ছেলেকে দেখার জন্য। আর সেই সময় তার ছেলে মৃত্যুশয্যায় আছে। তো তার ছেলে ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহিকে রসুলের হাত কোলে উঠিয়ে দিছেন, রসুলের কোলে। আর রসুল ইব্রাহিমের মৃত্যু অবস্থা দেখে, তার চিৎকার চেঁচামেচি দেখে, কষ্ট দেখে রসুলের চোখ থেকে পানি পড়তেছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেন, মা হাযা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রসুল, এটা কি? আপনি না সবসময় আমাদেরকে কান্নাকাটি করার জন্য, আর্তনাদ করার জন্য নিষেধ করেন, আর আপনি নিজেই এখন নিজের ছেলের দুঃখ পেয়ে কান্নাকাটি শুরু করছেন, নিজেই এখন চোখ থেকে পানি ফেলতেছেন, আপনি না আমাদেরকে কাঁদতে নিষেধ করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী মুসলিমের হাদিস, বলেন, ইন্না হাদিহি রাহমা, হে আব্দুর রহমান ইবনে আউফ, আমার এই চোখ থেকে যে পানির ফোঁটা পড়তেছে এটা হলো দয়া, এটা একজন বাবার তার সন্তানের জন্য দয়া। ইন্নাল আইনা তাদমা, চোখ থেকে পানি পড়তেছে। ওয়াল কলবা তাহজিন, অন্তরের মধ্যে দুঃখ, অন্তরের মধ্যে চিৎকার চেঁচামেচি আর্তনাদ। বাবার সামনে ছেলে মারা যাচ্ছে, এর চেয়ে বাবার তো কষ্টের আর সীমা হতে পারে না। চোখ থেকে পানি পড়ে, অন্তরে চিৎকার চেঁচামেচি আর্তনাদ, দুঃখ পেরেশানি। ওয়ালা নাকুলু ইল্লা মা ইউরদি রব্বানা, কিন্তু আমরা মুখ থেকে একমাত্র তাই বলতে পারবো যাতে আমার রব খুশি হয়। যেই জিনিস বললে আল্লাহ অখুশি হয় সেই জিনিস বলতে পারবো না। আমার দুঃখ যতই হোক, আমার ছেলে মারা যাক, আমার অ্যাক্সিডেন্ট হোক, আমার হাত পা কেটে যাক, আমাকে শত্রু এসে আমাকে গুলি করুক, আমার যত বিপদই হোক, এই বিপদের সময় আমি একমাত্র তাই বলতে পারবো যাতে আমার রব খুশি হয়। কি বলতে পারবো? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। মুমিনদের কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন যে তাদের কাছে যখন কোনো বিপদ আসে, আর বিপদ আসার সাথে সাথে তারা তাদের মুখ থেকে সেটা বলে যা আল্লাহ বলতে বলছেন। তারা কি বলে? ইন্না লিল্লাহ, আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সবাই আল্লাহর কাছে ফিরে যাব। আমার যদি কেউ গুলি করে থাকে, এটা আল্লাহ আমার তকদিরে রাখছে, চিৎকার চেঁচামেচি করার কিছু নাই। যদি আমার উপরে গাড়ি চলে যায়, এখানে চিৎকার চেঁচামেচি, আরে তুমি গাড়িওয়ালা, আর কাউকে দেখলা না, আমার গায়ের উপরে গাড়ি উঠিয়ে দিলা, এই আর্তনাদ করার কোনো অনুমতি নাই। আর্তনাদ এইটাই করতে হবে, হে আল্লাহ, আমি আপনার কাছেই ফিরে যাব। আমার যা হয়েছে এগুলো সব আপনার পক্ষ থেকে হয়েছে। আমি আপনার রেজার, আমি আপনার কাজার উপরে, আপনার ফয়সালার উপরে সন্তুষ্ট আছি, আমি আর্তনাদ করব না। আল্লাহ তাআলা বলেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, এই সকল মানুষদের উপরই আল্লাহর রহমত আসে, আল্লাহর ঘোষণা আসে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হলো সফল জাতি। সেই জন্য আমি কি বলতে পারবো আল্লাহর পক্ষ থেকে দেওয়া আছে, আমি কতটুকু বলতে পারবো, কতটুকু কি করতে পারবো, সব ইসলামের মধ্যে আমার জন্য নির্ধারণ করা আছে। আমি এর বাইরে গেলে গুনাহ হবে।
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর কাছে দোয়া করতে বলছেন, হে আল্লাহ আমাকে সোজা রাস্তায় পরিচালিত করেন। সোজা রাস্তা কোনটা? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই সকল মানুষের রাস্তা যাদের উপর আপনি পুরস্কার প্রদান করেছেন। আর গায়রিল মাগদুবি, সোজা রাস্তায় চলবো, সাথে সাথে মাথায় এটাও থাকতে হবে তাদের রাস্তায় চালাবেন না। মাগদুবি আলাইহিম, যাদের উপরে আপনি রাগ, ইহুদি, ওয়ালা দাল্লিন, এবং পথভ্রষ্ট খ্রিস্টান, ইহুদি খ্রিস্টান অমুসলিমদের রাস্তায় আমাকে পরিচালিত করবেন না। অর্থাৎ সর্বদা আমাকে মাথায় রাখতে হবে আমি যেই কাজটা করতেছি এখানে ইহুদি খ্রিস্টানের কোনো সাদৃশ্যতা হয় কিনা, আমি যেই রাস্তায় চলতেছি এই রাস্তাটা নবী আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরামের রাস্তাটা কিনা, এটা আমাকে দেখে দেখে তারপরে চলতে হবে। এর বাইরে গেলেই পথভ্রষ্ট। এই আশুরার দিনের ফজিলত আমি দুইটা বুখারী মুসলিমের হাদিস বললাম যে আশুরার দিনে 10ম তারিখে রোজা রাখা এবং সাথে 9ম তারিখে অথবা 11তম তারিখে রোজা রাখা, এটা হলো অনেক সওয়াবের কাজ। এটা তো ইসলাম বিধিত, ইসলাম সমর্থিত, এবং ইসলামে আমাদেরকে উৎসাহ দেওয়া হয়েছে এই আশুরাকে এইভাবে পালন করার জন্য। কিন্তু আমাদের সমাজে এর বাইরেও অনেক বিভ্রান্তিমূলক তথ্য, অপতথ্য আমাদের সমাজে প্রচলিত আছে, যেগুলো আমাদের মধ্যে অনেকেই করে। তার মধ্যে একটা অন্যতম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য মাতম করা। হুসাইন রাদিয়াল্লাহু আনহু উনি শাহাদত বরণ করছেন, এটা মুসলিম জাতির জন্য বড় দুঃখের ব্যাপার। কিভাবে ওনার শাহাদত হয়েছে এগুলো বিস্তারিত আমরা আলোচনা করেছি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু উনি শাহাদত যখন বরণ করেন তখন 61 সনে, 61 হিজরি সনে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন 13 হিজরি সনে। অর্থাৎ প্রায় 50 বছর পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত হয়েছে। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতকে কেন্দ্র করে যদি আমরা কোনো অনুষ্ঠান, অর্থাৎ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য শোক দিবস পালন করার জন্য কোনো দিন নির্ধারণ করা, এটা তো ইসলাম সমর্থিত কখনোই হবে না। কারণ ইসলামের দরজা, আল্লাহর কাছ থেকে আসার দরজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার সাথে সাথে শেষ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আল্লাহ তাআলা ঘোষণা করছেন আমি তোমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে আর কোনো নবী আসবে না, নতুন কোনো বিধানও আসার কোনো সুযোগ নাই। যদি রাসূলের পরে কেউ যদি নতুন কোনো বিধান মানার চেষ্টা করে বা বিধান পালন করার চেষ্টা করে, সে রাসূলকে আর মানতেছে না, সে ইসলামের বাইরে অন্য কিছু মানতেছে। সেই জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত দিবসকে পালন করার জন্য কেউ যদি শোক দিবস পালন করতে চায় তাহলে সে ইসলাম মানতেছে না, ইসলামের বাইরে তার বানানো কোনো জিনিস মানতেছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। আল্লাহ তাআলা বলেন, পৃথিবী সৃষ্টি হওয়ার শুরুর দিন থেকে দুনিয়ার দিন গণনা 12 মাসে নির্ধারণ হয়েছে। আল্লাহ তাআলা 12টা মাসে দুনিয়ার দিন গণনা ঠিক করে দিয়েছেন।
আর এই 12 মাসের মধ্যে মিনহা আরবাতুন হুরুম, আল্লাহ বলেন 4টা মাস আছে যেই মাসটা বেশি পবিত্র। এই 4টা মাসের মধ্যে মুহররম, এবং তার আগে আছে জিলকাদা, জিলহজ, এবং তারপরে রজব। এই 4 মাস হলো পবিত্র মাস। আল্লাহ তাআলা বলেন যালিকাদ দীনুল কাইয়িম, আল্লাহ তাআলা যেটা তোমাদেরকে বলে দিয়েছেন এটাই হলো সঠিক দিন। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই পবিত্র মাসগুলোতে তোমরা নিজের উপরে অন্যায় করবে না। অর্থাৎ কেউ যদি এই পবিত্র মাসগুলোতে পাপ করে তাহলে পাপটা কয়েকটা গুনাহ বহন করে আনবে। আর কেউ যদি এই পবিত্র মাসগুলোতে ভালো কোনো কাজ করে তাহলে তার সওয়াবের গুণও কয়েক গুণ বেড়ে যাবে। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা, আল্লাহ তাআলা বলেন তোমরা মুশরিকদের সাথে যুদ্ধ করো যেভাবে মুশরিকরা তোমাদের সকলের সাথে যুদ্ধ করে। মুশরিকরা যদি তোমাদের সাথে যুদ্ধ করতে আসে তোমরাও তাদের সাথে যুদ্ধ করো। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফরি ইউদাল্লু বিহিল্লাযীনা কাফারু ইউহিল্লুনাহু আমা। আল্লাহ তাআলা বলেন কাফেরের মধ্যে বাড়তি কুফরি হলো তারা এই মাসগুলোর মধ্যে নাসি করত। নাসি অর্থ কি? ইউহিল্লুনাহু আমা ওয়া ইউহাররিমুনাহু আমা, তারা যেই মাসকে ইচ্ছা সেই মাসকে পবিত্র বানাইতো, যেই মাসকে ইচ্ছা সেই মাসকে তারা সম্মানিত বানাইতো। লিওয়াতিউ ইদ্দাতা মা হারামাল্লাহ, তাদের মন মতো করতো এটা। তারা কোনো মাসে বলতো মুহররম, কোনো বছরে বলতো মুহররমটা পবিত্র মাস, তার যুদ্ধ করা লাগবে। পরের বছর সে বলে যে না মুহররম এটা পবিত্র মাস না, সফরটা হলো পবিত্র মাস। নিজের মন মতো বানিয়ে নিত। যুইয়িনা লাহুম সুউ আমালিহিম, আল্লাহ তাআলা বলেন শয়তান তাদের এই কাজগুলোকে সুন্দর করে দেয়, আর তারা এই কাজ করে দুনিয়াতে কাফের, দুনিয়াতে পথভ্রষ্ট হয়ে গেছে। অর্থাৎ আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মধ্যে খুব স্পষ্ট করে বলেন অন্ধকার যুগের লোকরা তারা পথভ্রষ্ট কাফের হয়েছে তাদের মন মতো চলার কারণে। এই জন্য আমরাও যদি ইসলামের বাইরে কোনো জিনিসকে মন মতো করতে চাই, তারা যেমন মুহররম মাসকে পবিত্র না বানিয়ে সফরকে মন মতো বানাইতো, এই কারণে আল্লাহ তাআলা তাদেরকে কাফের পথভ্রষ্ট বলছেন। আমরাও যদি আশুরার দিনের পবিত্রতাকে যদি আমরা পবিত্রতা বাদ দিয়ে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত অনুসারে আমরা এটাকে যদি শোক দিবস পালন করা শুরু করি, তাহলেও আমরা আল্লাহর এই আয়াত অনুযায়ী আমরাও ইসলাম থেকে বের হয়ে যাব, পথভ্রষ্ট হয়ে যাব। এই জন্য এই হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত উপলক্ষে শোক দিবস পালন করা এটা ইসলামে বিন্দু মাত্র কোনো অনুমতি নেই। ওলামায়ে কেরাম আরেকটা কথা এখানে বলেন, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় ব্যক্তি, আমরা সবাই স্বীকার করি, কিন্তু হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়েও বড় ব্যক্তি হলো তার বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়েও বড় ব্যক্তি হলেন হযরত ওমর ইবনুল ফারুক, হযরত ওসমান, হযরত আবু বকর, এবং তাদের চেয়েও বড় ব্যক্তি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়েও বড় বড় ব্যক্তি যারা, রাসূলের মৃত্যু দিবসকে আমরা মৃত্যু দিবস পালন করি কিনা, হয়তো আবু বকরের মৃত্যু দিবসকে আমরা মৃত্যু দিবস পালন করি কিনা, হয়তো ওমরের মৃত্যু দিবসকে আমরা মৃত্যু দিবস পালন করি কিনা, হয়তো ওসমানের মৃত্যু দিবসকে মৃত্যু দিবস পালন করি কিনা, হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু দিবসকে মৃত্যু দিবস পালন করি কিনা, আমরা এদের কারো মৃত্যু দিবসকে মৃত্যু দিবস পালন না করে আমরা এদের চেয়ে আরো একটু মর্যাদা সম্পন্ন কম সর্বস্বীকৃত সেই হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু দিবসকে, শোক দিবসকে আমরা কোন যুক্তিতে আমরা পালন করি? কেউ বলতে পারে যে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো নির্মমভাবে নিহত হয়েছে, এইভাবে তো অন্য অনেকেই কম হয়েছে।
হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যত নির্মমভাবে নিহত হয়েছেন, এর চেয়ে আরো বেশি নির্মমভাবে হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিহত হয়েছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, উনি খলিফা, সেই যুগের খলিফা, রানিং খলিফা, ওনার কাছে সমস্ত ক্ষমতা, কিন্তু ওনার বিরুদ্ধে বিদ্রোহ, মুনাফিকরা বিদ্রোহ শুরু করে। আর বিদ্রোহ 2 মাসের উপরে, 2 মাস ব্যাপী তার বাড়ি ঘেরাও করে রাখে। 2 মাস বাড়ি ঘেরাও করার পরে, 2 মাস পরে গিয়ে এই বিদ্রোহী গোষ্ঠী, এই মুনাফিক গোষ্ঠী, তারা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে ঢুকে, তার বেডরুমে ঢুকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআন শরীফ পড়া অবস্থায় হত্যা করে। এর চেয়ে নির্মম নির্যাতন, নির্মম মৃত্যু আর কি হতে পারে? অথচ তখন হযরত ওসমান খলিফা। অনেকের মধ্যে প্রশ্ন আসে, খলিফা থাকলে ওনাকে কেমনে মারে? সবাই কি ওনার বিরুদ্ধে চলে গেছিল? ওনার বিরুদ্ধে কেউ যায় নাই। ওনার কাছে সমস্ত সাহাবারা ওনার অনুগত ছিল। আপনার সকল ইতিহাস দেখবেন, সকল সাহাবারা ওনার কাছে এসে বলছেন, হযরত আবু হুরায়রা, হযরত হুসাইন, হযরত আলী, সকল সাহাবা এসে বলছেন, হে আমিরুল মুমিনিন, অনুমতি দেন, এই সকল বিদ্রোহীদেরকে আমরা তাড়িয়ে দেই। এরা যে বাতিল, এরা যে মিথ্যা দাবি করতেছে, আপনার অপসারণ দাবি করতেছে, আপনি শুধু অনুমতি দেন, এদেরকে তাড়িয়ে দেই। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি এমন মুসলিম হতে চাই না যার জীবন বাঁচানোর জন্য অন্য কোনো মুসলমানের রক্তহরণ হবে। আমার কারণে কারো রক্ত ঝরবে, এটা আমি সহ্য করব না। হযরত ওসমান কাউকে আঘাত করার, কোনো মুসলমানকে, যেহেতু তারা মুসলমান দাবি করে, মুনাফিক তারা, কিন্তু মুখে তারা লা ইলাহা ইল্লাল্লাহ যেহেতু বলে, প্রকাশ্যে যেহেতু তারা মুসলমান, এই জন্য হযরত ওসমান বলেন যে যারা মুসলমান দাবি করে এদের রক্ত প্রবাহিত হবে, এটা আমি সহ্য করব। অনেক হাদিস আছে, হযরত আবু হুরায়রা আসছে যে অনুমতি দেন, আমি হযরত মোহাম্মদ, যা তুমি বাড়িতে ঘুমাও। হযরত হুসাইন আসছেন যে অনুমতি দেন, তাদেরকে তাড়িয়ে দিই, বলেন যে না, তুমি তোমার বাড়িতে যাও। আব্দুর রহমান ইবনে আউফ আলছেন, বলেন আমরা তাদের সাথে যুদ্ধ করি, তাদেরকে তাড়িয়ে দেই, বলে তুমি তোমার বাড়িতে যাও। কাউকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য রক্তারক্তি করার অনুমতি দেন নাই। আর যার কারণে 2 মাস যাবত তার বাড়ি ঘেরাও, শুধু বাড়ি ঘেরাও না, অনেকে বলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা, হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির অভাবে মারা গেছে। অবশ্যই পানির অভাব, পানি কিছুদিনের জন্য বন্ধ রাখছিলেন, একদিনের জন্য, কিন্তু হযরত ওসমানের বাড়িতে 2 মাস যাবত পানি বন্ধ রাখছে, পানি ঢুকতে দেয়নি, খাবার ঢুকতে দেয়নি এই বিদ্রোহী গোষ্ঠী। 2 মাস যাবত হযরত ওসমানের বাড়িতে খাবার ঢুকতে দেয়নি, হযরত ওসমানের বাড়িতে কোনো পানি ঢুকতে দেয়নি। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা নিজে একবার পানি নিয়ে গেছেন, সেটাও ঢুকতে দেয়নি। এত নির্মমভাবে নিহত হয়েছেন। এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নির্মমভাবে নিহত হয়েছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নামাজের মধ্যে নামাজ পড়াইতেছেন, এই অবস্থায় তার পিছনে দাঁড়ানো আবু লুলু হযরত ওসমানকে খঞ্জর ছুরি ঢুকিয়ে হত্যা করছেন। এত নির্মমভাবে এরা নিহত হওয়ার পরেও এদের মৃত্যু দিবসকে আমরা শোক দিবস পালন করি না। আমরা কোন যুক্তিতে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু দিবসকে শোক দিবস পালন করি? এটা হলো 2 নাম্বার জিনিস। 3 নাম্বার বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লাইসা মিন্না মান লাতামাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। বুখারী মুসলিমের সহিহ হাদিস। আমার উম্মত না তারা যারা কষ্টের তার গাল চাপড়াবে, যারা তার কাপড় ছিঁড়বে, যারা অন্ধকার যুগের মধ্যে আত্মনাদ করবে, তারা আমার উম্মতি না। অর্থাৎ কেউ যদি, কারো ছেলে মারা গেছে, আপনার ছেলে মারা গেছে, আপনি তো দুঃখ প্রকাশ করবেনই, কিন্তু আপনি এই অবস্থায়ও যদি দুঃখ প্রকাশ করতে গিয়ে বলেন, ও আল্লাহ আপনি কি করলেন, আপনি কার জামা ছিঁড়লেন, আপনি ছেলের ধরে আসার দিতে শুরু করলেন, এইগুলো ইসলামে জায়েজ নেই।
আপনি দুঃখিত, আপনি বিপদগ্রস্ত, আপনার জন্য জায়েজ নাই। আর আপনি যখন ওই মুহররমের আশুরা উপলক্ষে জামা ছিঁড়বেন, হাই হোসেন হাই হোসেন বলে নিজেকে আহত করবেন, এটা কোন ভাবে জায়েজ হয়? যেইখানে আল্লাহর রাসূল স্পষ্ট বলেন লাইসা মিন্না, আমার উম্মত না তারা, যারা গাল চাপড়াবে, শাক্কাল জিউব, জামা ছিঁড়বে, দাআ বিদাওয়াল জাহিলিয়া, অন্ধকার যুগের মতো আর্তনাদ করবে। আনা বারিউম মিনাস সালিকা ওয়াল হালিকা, রাসূল বলেন আমি ওই সকল মানুষ থেকে দায় মুক্ত, আমি তাদেরকে উম্মত বলে গণ্য করি না। বুখারী মুসলিমের হাদিস, আনা বারি, আমি তাদেরকে উম্মত বলে গণ্য করি না। কারা? বারিউম মিনাস সালিকা আল হালিকা, যারা দুঃখে শোকে মাথা মুন্ডায়। মাথা কামাই করে একটা সওয়াবের কাজ, কিন্তু কেউ যদি শোকে মাথা মুন্ডায়, মাথা কামাই করে, আল্লাহ রাসূল বলেন আমি তাকে আমার উম্মত বলে স্বীকার করি না। কেউ যদি তার শরীর চাপড়ায়, দুঃখে শরীর চাপড়াইতেছে, সে আমার উম্মত না। ওয়াশাক্কা, কাপড় ছিঁড়তেছে, এ আমার উম্মত না। অন্য একটা হাদিসের মধ্যে আরবাউন মিন উমুরিল জাহিলিয়া ফি উম্মতি, রাসূল বলেন 4টা বিষয় আছে যেটা অন্ধকার যুগের কাফের মুশরিকদের কাজ আমার উম্মতের মধ্যে আছে, লা ইয়াতরুকুনাহুন্না, আমার উম্মতের লোকরা ছাড়তে পারে নাই। সেই 4টা হলো, 1 নম্বর আল ফাখরু বিল আনসাব, গর্ব করা, তার বংশ নিয়ে গর্ব করা। আমি অমুক বংশ, আমি সৈয়দ বংশ, আমি খান বংশ, আরে বংশ নিয়ে গর্ব করা নিষেধ। ওয়াত্তানু বিল আনসাব, অন্যকে তিরস্কার করা, আরে তোর মা এরকম খারাপ, তোর বাপ খারাপ, তোর বাপ চোর ছিল, অমুক ছিল, অন্যকে তিরস্কার করা। ওয়ান নিয়াহা, আর আর্তনাদ করা। রাসূল বলেন আর্তনাদ করা এটা এত ভয়াবহ পাপ, ফাইন্নান নাইহাতা লাউ লাম তাতুব ক্বাবলা মামাতিহা, যে আর্তনাদ করে সে মৃত্যুর আগে যদি তওবা না করে, তুকামু ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের দিন তাকে আল্লাহর সামনে হাজির করা হবে। ওয়া আলাইহা কিতরানুম মিন সারবাল ওয়া আলাইহা সিরবালুম মিন কাতরান, আর তার শরীরের মধ্যে কাপড় থাকবে আলকাতরার কাপড়, সবাই যাতে চিনতে পারে এ আর্তনাদকারী। শরীরে আলকাতরার কাপড়, আর উট খুজলি পাসরা হইলে দুর্গন্ধ পচা উটের চামড়ার পোশাক থাকবে তার উপর, মানে ঘৃণিত বস্তু থাকবে। এই জন্য আর্তনাদ করা, চিৎকার চেঁচামি, হাই হোসেন হাই হোসেন বলা, এটা সাধারণভাবেই জায়েজ নেই। আর সেইখানে আপনি শোক প্রকাশ করতে গিয়ে এগুলো করেন, বড় দুঃখ লাগে। আমাদের পরিচিত অনেককে দেখি যে সে এরকম কি বান্ধে আর কি যেন সে একেবারে তাজিয়া মিছিল করে। এই সব করলে তাকে আপনি থামাবেন, জিজ্ঞাসা করবেন তুমি এইটা করো কেন? এটা তো ইসলামে এইসব আর্তনাদ এমনি জায়েজ নেই। তুমি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য ভালোবাসা দেখাও, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালোবাসার জন্য শোক দিবস পালন করা, এটা তো ইসলামই নাই, তুমি কেমনে করো এগুলা? এবং আরো ভয়াবহ, এই তাজিয়া উপলক্ষে অনেক কুফরি বিষয় আমাদের সমাজে আছে, অনেক কুফরি জিনিস, শিরকি জিনিস। ওইখানে আপনি যদি এই হিন্দুরা যেমন প্রসাদ দেয়, এরকম আপনি বিভিন্ন হাদিয়া দিবেন, আপনি বিভিন্ন দিবেন, তাহলে অমুক হবে তমুক হবে, আর আপনি না দিলে অমুক হবে তমুক হবে। ওইখানে একটা তারা বানায়, এইটা করলে এইটা হবে। যদি কেউ এই ধরনের কোনো বিশ্বাস করে এই সমস্ত কাজগুলো যদি করে, সে সাথে সাথে মুশরিক হয়ে যাবে, মুসলমানই থাকবে না। এই জন্য এই আশুরা উপলক্ষে আমাদের সবচেয়ে বড় কাজ, এই আশুরাকে আমরা উদযাপন করব। অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উদযাপন করছেন এবং সাহাবায়ে কেরামকে উদযাপন করার জন্য আদেশ করছেন, কিন্তু সেটা হবে রোজা রাখার মাধ্যমে, সেটা হবে রোজা রাখার মাধ্যমে। এখন এখানে আরেকটু বিষয় বলি আমি, এই যে বললাম শোক দিবস পালন, এই শিয়ারা বিশেষ করে শোক দিবস পালন, এদের বিরোধী আবার আর একটা গ্রুপ তৈরি হয়েছিল ওই যুগে, রাফিদি গ্রুপ বলে তাদেরকে। এই রাফিদিরা আবার শিয়ারা যেমন অনেক জাল বিষয়, জাল হাদিস যেমন বানিয়ে তারা নিজের মতো করে ইসলাম বানাইছে, এরকম রাফিদিরাও আবার নিজের মতো করে ইসলাম বানাইছে।
এখানে অনেকগুলো জাল হাদিস আছে, তার মধ্যে একটা জাল হাদিস যে নাকি এই আশুরার দিনে ভালো খাবে, সারা বছর ভালো খাবে। একটা হাদিস, জাল হাদিস, এগুলো বানানো, এগুলা কোরআন হাদিসে কোথাও নাই, বানিয়ে এই দিন যে ভালো খাবে সারা বছর সে ভালো খাবে, যে এই দিন সুরমা লাগাবে তার চোখ কখনো নষ্ট হবে না। এগুলো সব জাল বানানো জিনিস। এই জন্য আমরা বাড়াবাড়ি না এদিকে শোক দিবস পালন করার গ্রুপে বাড়াবাড়ি করব, না এদের বিরোধিতা করতে গিয়ে বাড়াবাড়ি করব, বরং আমরা হলাম ওয়াকাযালিকা জাআলনাকুম ওয়াসাতা। আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদেরকে মধ্যম পন্থার জাতি বানিয়েছি। মধ্যম পন্থা বলতে আমরা অনেকে আবার মধ্যম পন্থা অন্য হিসাব করি, কেউ একেবারে দাড়ি রেখে হুজুর হয়, আর কেউ একেবারে হাফ প্যান্ট পরে। আমি দুইটার মাঝামাঝি, দাড়ি রাখবো না শার্ট প্যান্ট পরবো, কেউ এইটার মধ্যে পন্থা বানায়। কেউ একের বোরকা, পুরো বোরকা পরে, একের মুখ টুক সব ঢাকে, আর কেউ ল্যাংটা কাপড় পরে, আর আমি পোশাক পরবো শুধু মাথায় ওড়নাটা দিব। এইটার নাম মধ্যপন্থা। মধ্যম পন্থা হলো ইসলামের মধ্যে ইহুদি খ্রিস্টানদের যে বাড়াবাড়ি এবং ত্রুটি, এই দুইটার মধ্যে মধ্যম পন্থা। ইসলামের বিধানটাই হলো মধ্যম পন্থা। ইসলামের মধ্যে আপনার মতো আপনি বানাইতে পারবেন না, যে না এদের মতো বাড়াবাড়িও করব না, এদের মতো মৌলবাদী হব না, আর এদের মতো বেশি উগ্র হব না, আমি আমার মতো ইসলাম বানিয়ে ফেলছি। এইটার নাম ইসলাম না। এটা হলো ওই যে বলছি কোরআনের মধ্যে ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফরি। এই মুহররম মাসে অন্ধকার যুগের কাজ ছিল, তারা নিজের মতো যেই মাসে চাইতো তারা হালাল বানাইতো, যেই মাসে চাইতো সেই মাসে মর্যাদাবান বানাইতো। শয়তানের প্ররোচনা এটা করতে আল্লাহ তাআলা বলেন এরা কাফের হয়ে গেছে। এই জন্য আমাকে সব সময় মধ্যম পন্থা, ইসলামের বিধানই হলো মধ্যম পন্থা। ইসলামে আল্লাহ যা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আমাদেরকে করতে বলেছেন, এটাই আমরা সবাই করার জন্য তৈরি আছি তো ইনশাআল্লাহ। আর এই মুহররম উপলক্ষে, আশুরা উপলক্ষে যত ধরনের বর্জনীয় কাজগুলো আছে, যত ধরনের শোক দিবস যেগুলো আমরা আলোচনা করলাম, এগুলো সবাই আমরা বর্জন করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এবং সাথে সাথে আমরা যদি কাউকে দেখি, বিশেষ করে আমাদের অনেক যুবক ছেলেপেলেরা এই সমস্ত কাজে ঢুকে যায়, আমরা তাদেরকে বাধা দিব। এবং আরও ভয়ঙ্কর জিনিস, তারা এত জোরে জোরে বাদ্য বাজনা বাজায়, অনেক অসুস্থ মানুষ, হার্টের রুগী আছে, তারা ঘুমাইতে পারে না, রাত 12টা 1টা পর্যন্ত ঘুমাইতে পারে না, এরা অসুস্থ হয়ে যায়। এই জন্য আপনারা এগুলো বাধা দেওয়ার চেষ্টা করবেন। এইগুলো যেহেতু ইসলামিক কাজ না, অন ইসলামিক একটা কাজ, গুনাহের কাজ, এগুলা আপনি বাধা যদি দেন তাহলে আপনার সওয়াব হবে। ইনশাআল্লাহ করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন।